জানো আমার বেটা ইমাম হোসাইনকে কারবালায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, এই রকম ভাবে নিয়ে হযরত ইমাম হাসান ইমাম হোসাইনের বয়স যখন বাবা 2 বছর পার হলো, ক বছর বললাম? 2 বছর। একদিন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য গেছে। হযরত ওমর ফারুক আছে, হযরত আবু বকর সিদ্দিক আছে, হযরত আবু তালহা আছে, হযরত জুবাইর আছে, সমস্ত সাহাবীরাকে নিয়ে বাবা মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন। এদিকে বাবা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাথে সাথে বাবা নিয়ে গেছেন। আমার নবীজি যখন সিজদাতে চলে গেলেন, সিজদাতে যাওয়ার পরে ইমাম হোসাইন নবীজির কাঁধে চড়ে গেছে। নবীজির কাঁধে যখন বাবা চড়ে যাওয়া, এমন নবী মুস্তাফা সিজদা থেকে মাথা মুবারক তুলে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি আপনি মাথা মুবারক তুলবেন না, তুলবেন না, তুলবেন না। বলে কেন গো আল্লাহ? বলো গো নবীজি যদি মাথা মুবারক তুলে নাও ইমাম হোসাইন পড়ে যাবে, হয়তো হাঁটুতে ব্যথা পাবে, হয়তো শরীরে ব্যথা পাবে। ও গো নবীজি যতক্ষণ ইমাম হোসাইন আপনার কাঁধ থেকে না নামবে নবী গো আপনি সিজদা থেকে মাথা মুবারক তুলবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বিরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম এই কথা যখনই বলো, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যখন আমার নবীজির কাঁধ থেকে নেমে গেছে, কাঁধ থেকে যখন বাবা নেমে যাওয়ার পরে বেরাদার মুআদ্দাস সামানে কিরাম এক পা দুপা করে ইমাম হোসাইন খাতুনে জান্নাতের কাছে গেছে। আমার নবীজি সিজদা মুবারক তোলালেন, ডানে বামে সালাম ফেরালেন। সমস্ত সাহাবীরা বলছে নবী গো আপনার উপরে কি ওহী নাজিল হচ্ছিল নাকি? আমার নবী বলছে না গো সাহাবীরা। তো নবী গো সিজদাতে এত লম্বা কেন? সিজদাতে এত লম্বা কেন? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম আমার নবী বলছে সাহাবীরা গো আমার কাঁধের উপরে আমার নওয়াজে রাসূল জানো আমার কাঁধে চড়ে গেছিল, তারই জন্য সিজদা লম্বা হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও এই সূরা মানিকের সমস্ত সাহাবীরা যখন এই কথা বলো, আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা সিজদাতে কবার সুবহান রাব্বিয়াল আলা পড়েছে বলো, বলো কতবার পড়েছো? সমস্ত সাহাবীরা বলছে নবী গো একবার নয় দুবার নয় 72 বার আমি তাসবিহটা পড়েছি। ইমামে হোসাইন বলতেছে বলো গো আমার সাহাবীরা আমার আল্লাহ ইমাম হোসাইনকে সাজা দিয়ে দিয়েছে। বলে কি সাজা? ইমাম হোসাইন কারবালাতে যখন যুদ্ধতে যাবে ইমাম হোসাইনের শরীরে একটা নয় দুটো নয় 72টা তীর মারবে এজিদের লোকেরাও। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এদিকে আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা এক পা দুপা করে যখন বাবা খাতুনে জান্নাতের বাড়ি আমার নবীজি যাচ্ছেন, এদিকে ইমাম হোসাইন খাতুনে জান্নাতকে বলতেছে বলে মা গো আজকে আমার নানাজির কাঁধেতে চড়ে গেছিলাম, ও গো মা এত মজা পেয়েছি, এত আনন্দ পেয়েছি। খাতুনে জান্নাত ইমামে হোসেনকে একটা থাপ্পড় মারতে যাবে কি আমার নবী বলছে বেটি ফাতেমা গো তুমি কার গায়ে হাত তুলতে যাও? বলে বেটি ফাতেমা হাত কানা তুলায় না। আমার নবী বলছে বলে গো বেটি ফাতেমা কি কারণ জন্য তুমি মারতে যাও? ও গো আব্বাজান আপনি মসজিদে নববীতে নামাজ পড়তে গেছিলেন, আমার বেটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানো আপনার কাঁধে চড়ে গেছে। ও গো আব্বাজান এটা তো আমার বেটার বেয়াদব হয়ে গেছে। আমার নবী বলছে এ বেটি ফাতেমা তোমার বেটা ইমাম হোসেনকে আল্লাহ সাজা দিয়ে দিয়েছে। কি সাজা?
বলে ইবনে জিয়াদের লোকেরা এক নয় দু নয় তিনাকে তিরশন মারবে 72টা তিরশন। খাতুনে জান্নাত চোখের পানি ফেলা কান্না করতে লেগেছে। ওগো আব্বাজান, আমার বেটা ইমাম হোসেনকে কারবালাতে এইরকম ভাবে তারা তিরশন মারবে গো আব্বা। এদিকে খাতুনে জান্নাত ইমামে হোসেনকে নিয়ে বাবা সিনাতে লাগায়া নিয়েছে। বেটা গো ক্ষমা করো, ও বেটা তোমার শরীরে আমি হাত তুলতে গেছিলাম গো বেটা। ও গো বেটা, তুমি তো কারবালা একজন কারবালার তুমি হলো একটা দৃশ্য গো বেটা। কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ গো আমার বেটা ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে গেছে আমার আব্বা জানের উম্মতের মায়া। যখন বাবাই কথা বলার পর বেরাদার ইসলাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা গো আমার বেটা ইমামে হোসেনকে জানো আমি কারবালায় দান করে দিলাম। তাহলে কবার দান করা হলো? কি গো খাতুনে জান্নাত কবার কারবালাতে দান করলেন? এটা জোরে বলেন না। দুবার। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, যখন বাবাজি এই কথা বলো দিন যায় রাত আসে, বাবাজি বছর পর বছর যায়। এখন যদি মা ফাতেমা ইমাম হাসান হোসেনের জীবনে যদি বাবা জানতে যায় বাবাজি 7 রাত্রি হলে পরে মজা লাগবে শুনে। তবে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবাজি 8 বছর হলো। কত? 8 বছর যখন হলো বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরো, ইমাম হাসান ইমাম হোসাইন তিনারা জানো বাবাজি ধুলা মাটি নিয়ে যেন খেলা করতেছে। কি নিয়ে? ধুলা আর মাটি। একদিকে বেশি ধুলা, একদিকে কম ধুলা। ইমাম হাসান বলছে আমি বড়টা নিব, ইমাম হোসেন বলছে না আমি বড়টা নিব, ছোটটা কেউ নেই না। ইমাম হাসান বলতেছে বলো গো ভাই আমি বড়টা নেব, আমি বড়টা নেব। ইমাম হোসেন বলতেছে না আমি বড়টা নেব। দুই ভাই বলতেছে বলে এক কাজ করো, চলো চলো যাই আমার মা জানের কাছে, আম্মা জানের কাছে চলো চলো চলো। আমার মা জননী আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আমার আম্মা জান ফয়সালা দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর ইমাম হাসান ইমাম হোসেনকে তিনাকে বলতে গো মা জননী মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো। জোর হবে না? সুবহানাল্লাহ। তাই কই বলতেছে এ খোদা হাসান হোসেন করতেছে বায়ার, এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান, কারি বড় শান ইমাম হাসান হাসান, এ খোদা হাসান হোসেন। মা ফাতেমা বলে বেটারা শোনো না, দুই ভাইয়ে সিলেট পেন্সিল আনো না। মা ফাতেমা বলে বেটারা শোনো না, দুই ভাইয়ে সিলেট পেন্সিল আনো না, আনো না আনো না। যার নাম লেখিবে আগে সেই তো হবে আজকের বড়তে। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন কি করলেন? সিলেট পেন্সিল নিয়ে আসলেন। খাতুনে জান্নাত বলছে বেটা এক কাজ করো, এই সিলেট পেন্সিলে তোমাদের দুই ভাইয়ের নামটা লিখে দাও। ও মা খালা চা তো খাওয়া হয়েছে, দিকে মন দেন নাকি গো?
জি কমিটি ভাড়া খুব ভালো গো, এত সুন্দর করে চা খাওয়াইছে গো, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো ইমাম হাসান ইমাম হোসাইন দুই ভাইয়ের নাম লিখতে লেগেছে। লিখতে 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 বাবা দুইজন হাতে সমান সমান লেখে খাতুনে জান্নাতের কাছে জমা দিয়েছে। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতের কাছে যখন জমা দিয়েছে, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো বলো না আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? আমার খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করে আল্লাহ ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসাইনের মনে দুঃখ পাবে, ইমাম হোসাইনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে। ও বেটারা তোমরা দুজনাই সমান, জোর হবে না? সুবহানাল্লাহ। দুজনাই তোমরা সমান। এই খাতুনে জান্নাত বেটাদেরকে শিক্ষা দিত কেমনে? যখন বেটারা ঘুম পাড়তে যেত রে বাবা কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়ে বেটাদেরকে ঘুম পাড়াতো, জোরে বলে। আর এখনকার বাবাজি বাচ্চা বাচ্চা ছেলেরা বাবাজি মোবাইল নাইলে পরে ঘুম যায় না, কান্নাও থামে না। যত নষ্ট হলো শফিকের ভিডিওতে রে বাবা, কি গো ঠিক না? শফিক যদি প্রেম করে তো বলছে আমরা প্রেমের কিছুই বুঝে না, বুঝে শফিক প্রেম করছে আমরা করবো, শফিক বিয়ে করছে আমরা করবো। হায় 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 বাবাজি, আমাদের মুর্শিদাবাদের এলাকাতে এক জায়গাতে শফিককে নিয়ে এসেছিল বুঝলেন। হ্যাঁ তারি বাবারে মেয়া ছেলে আর বেটা ছেলে আর লাইন ধরে নিয়েছে গো, রাস্তা ভিড়। আমি যে কোথায় যাবে বলছে এখানে শফিক আসবে দেখতে যাবো। যা হাই রে হাই কোন জামানা আসলো, জালসা হলে মানুষ থাকে না, জালসা হলে মেয়েরা বসে না আর ছেলেরা আসে না বসে না। প্রতিকার বাবাজি একটা আত্রা বাচ্চা ছেলে কিছুই জানে না, আলিফ বলতে বা বলতে পারবে না, ওই ছেলেকে দেখার লেগে বাবাজি হাজার 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 মানুষ রাস্তাতে ভিড় জমিয়ে দিয়েছে। জি ওই ভাই শোনা মানিকের ওইদেরকে দেখতে গেলে পরে জাহান্নামে যেতে হবে। একজন আলেমে দিলকে যদি দেখতে যাও আমার আল্লাহ বলতেছে সত্যিকারে যদি সে আলেম হয়, আলেমের চেহারা যতক্ষণ দেখবেন ছোট ছোট গুনাহ আল্লাহ ধরায়া দেবে। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তাই মামাজি যত বাচ্চারা আছি বাবাজি মোবাইলে বাবা নষ্ট হলো, কি হলো না? জি সাবধান সাবধান হয়ে যান, বেটাদেরকে বিটিদেরকে মোবাইল থেকে বিরত রাখুন। মোবাইল না দিলে খাওয়া দাওয়া বন্ধ করেছে, বলছে আব্বা মা তুমি যদি মোবাইল না দাও তো খাওয়া দাওয়া করবে। এখন কি ব্যাপার, ভয় জ্বালা দিতেও হয়েছে মোবাইল। হ্যাঁ বাবাদের সোনা মানিক চলুন। একটা মহিলা কি করে জানেন, আমি আপনাদেরকে বলতে চাই মা খালা কথাটা ভালো করে শুনবেন, মা জননীরা কথাটা ভালো করে শুনবেন। বেটাদেরকে কিভাবে মানুষ করবেন, ছোট থেকে যদি বেটাদেরকে যদি এইরকম ভাবে যদি মানুষ করেন তো বাবা যে বড় হয়ে বাবা যে ভাত দিবে না, মুখে লাথি মারবে। কি বললাম? মুখে লাথি মারবে, ভাত দিবে না। চলুন একটা মহিলা বাবা যে একটা বাচ্চা ছেলে খেলে খতম পড়তে গেছে বুঝলেন, তো খতম পড়তে যখন যখন লিয়া যাবা কুল খতম, আপনাদেরকে কুল খতম হয় না কি গো? 40 দিনে কি 9 দিনে কি 7 দিনে কি 5 দিন হয় না কুল খতম। তো মহিলারা দেখবেন মরার দিনে পড়ে, তার জন্য ওদেরকে দাওয়াত করতে হয়। তো মহিলারা কোরআন খানি করতে যায়, এই মা বোনের চিল্লাই না গো। হ্যাঁ তো ওই মহিলাটা বাচ্চাকে নিয়ে খতম করতে গেছে, তো বাচ্চাটা বলছে মা মুদবো। এই ভাষাটা ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ রে এতগুলো লোক শুনে এই কথা বললে পরে আমার তো মান সম্মান দেয়। এইদিকে শুন শুন, তোর যখন পেশাব চাপবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? গান গাহাবো। যখন বলে যে গান গাওয়া, ঠিক আছে মা, ছোট ছেলে তো বাচ্চা ছেলে ছোটবেলাতে যা শিখাচ্ছে ওই শিখেছে না, শিখবে না গো? শিখেছে। 3 বছর পরে ওই বাচ্চা ছেলেটার আব্বা সৌদি আরবে ছিল, বাড়িতে এসেছে। আর সেই দিনই বাবাজি ওদের পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, মানুষ মারা গেছে। তো মারা যাওয়ার পর
এদিকে বাবাদের স্বামী স্ত্রী এক জায়গায় বসেছে, স্বামীকেও 3 বছর পর আসলেন, একটু সুখর দুঃখর গল্প গাইতাম, ভালো করে মন্দ তাতে হইলো না। এক কাজ করেন, আমার বেটা গেলে রাতের বেলা বিছানা ঘুমান, আমি একটু মরার বাড়িতে গেলাম। আর বুঝতেই পারছেন, কেউ যদি মারা যায় তো লম্বা লাইন ধরলো মা বোনেরা, কোথায় কেউ খালা আর বলে না ওই পাড়াতে একজন মানুষ মারা গেছে, তো মানুষ মরা দেখতে যাচ্ছে, ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না, ঠিক না, শুধু মরা দেখে। হ্যাঁ, তো বাবা তো স্ত্রীটা বলছে স্বামীকে, আপনি এক কাজ করেন, 3 বছর পর আসলেন, একটু সৌদি আরব থেকে একটু সুখের দুঃখের গল্প করতে, ভালো তো মন্দ হলো না, কিছু হলো না, কাজ করেন, বেটা গেলে রাতের বেলা থাকেন, আমি পাশের বাড়িতে, এটা ওদের বাড়ি আর পাশের বাড়ি মরার বাড়ি, বুঝতে পেরেছেন? তো ঠিক আছে, যাবি তো যা। বাপ বেটা রাত্রে বিছানায় ঘুমিয়ে আছে, বেটাতে বলছে আব্বা গান গাবো, পাশের বাড়িতে মানুষ মারা গেছে, যে গান গাবো, চুপ তো সব। একটু পরে আবার বলছে আব্বা গান, এই তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই বলছিস গান গাবে, চুপ তো শোক রে। বাচ্চা ছেলে তো ধীরে ধীরে উঠছে, আবার কিছুক্ষণ বলছে আব্বা গো গান গাবো, এতে জ্বালা সহ্য করা গেল না। এই তোর যখন গান গাহা শখ, শুন, জোরে জোরে গাহানা চলবে না, জোরে জোরে যদি গান গাহায় তো পাশেকার মানুষ শুনবে, আমার কানে কানে গাহা। যখন কানে কানে গাহা বলেছে, বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাবার কানে গরম গরম দিতে লেগেছে। বলছি কি ব্যাপার, এই তুই ব্যাপার রে, তুই তো বলে গান শোনো, তো গরম গরম গান কেনে? আব্বা এটাই হলো আমার গরম গরম গান। সকালবেলা বিবি, যাই তোর বেটাকে কি শেখাচ্ছি বল, বুঝে কেন কি হচ্ছে? এই তোর বেটা বলে গান গাহাবো, গান গাহাই দিতে আমার কানে পেশাব করে দিয়েছে। ও স্বামীকে ভুলে গেছে, ক্ষমা করে দেন। বলে কি হয়েছে? বলে আর বলেন না, রাত্রে বেলাতে গান গাবো করতে করতে যায়, বলছে আমার কানে কানে গাহাস, জোর গাহাস না, আমার কানে পেশাব করেছে। স্বামীকে ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। বেটা গেলে খতম করতে যায়, তো বেটা বলে মুই দিবাকে বলেছে এক কাজ করে, এই কথাটা বলিস না, লোক শুনে নিন্দা করবে, তোর যখন পেশাব ছাপাবে তো তখন বলেছে মা আমি গান গাহাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো। ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে, কি করবো বাবা? দিতে একটা কথা বলি, বাচ্চাদের ছোটবেলাতে মন থেকে কাদার মতো নরম। কিসের মতন? কাদা, কাদা, যেরকম কাদা, আপনার কাদু বলেন না, কাদা বলেন, কাদু, কাদা, তো ওই কাদার মতো নরম থাকে বাচ্চাদের দিল। আর বাচ্চারা যখন 12-13 বছর হবে, যখন বলবে যে বেটা নামাজ পড়তে যাও, যাবে না, বুড়ি আঙুল দেখাবে। তাই বলা হচ্ছে বাচ্চা থেকে বাচ্চাদেরকে মসজিদে নামাজ পড়তে পাঠাও, তবে বাবা যে আত্মীয় শোনাতে নামাজ পড়তে পাঠিয়ে দেন না, বুঝতে পারলেন না? আত্মীয় শোনাতে নামাজ পড়তে পাঠিয়ে দেন না। এক বাবা যে হাজি সাহেব হজ করে এসেছে, বুঝলেন তো, হজ করে যখন আসা, হ্যাঁ, মুখে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, তো হাজি সাহেবের একটা ছোট ভাই তিনের মুখে দাঁড়িয়ে আছে। তো হাজি সাহেবকে বলছে, ভাই আপনি তো জুব্বাটা গায়ে দিয়েছেন, ইসলামিক লিবাস, দেখতে তো খুব ভালো লাগছে গো, খুব সুন্দর লাগছে, তা আমাকে একবার দেও পড়ি। ঠিক আছে, যাবে তো যাও, পড়। বাবা যে জুব্বাটা গায়ে দেওয়া আছে, এই মোড় থেকে এই মোড় খুব ঘোরাঘুরি করেছে, আর ঘোরাঘুরি করতে করতে বাজে মাগরিবের নামাজের টাইম। এখন আছে হায় রে হায়, এখন তো মাগরিবের নামাজ না পড়লে পড়তে লোক নিন্দা করে, লম্বা জামা গায়ে দিয়েছে, মুখে দাঁড়িয়ে আছে, নামাজ না পড়লে নিন্দা গাবে। এক কাজ করে মসজিদে যা নামাজটা পড়িয়ে আছে, আর মসজিদের মুসালে কিনে ঝামেলা লাগিয়ে দিয়েছে। ইমাম সাহেব বাড়িতে গেছে, আমি জোহর পড়ছি, তুমি আসর পড়াও, বলছে আমি আসর পড়ছি, তুমি মাগরিব পড়াও, এই লেবাজে ওদের ভিতরে ঝামেলা। তো ঝামেলা যখন করে, তখন এই যখন জুব্বা গায়ে ভিতরে ঠিক আছে, এই দেখেন আমাদের বড় ইমাম সাহেব চলে যাচ্ছে, বড় ইমাম সাহেব চলে গেছে, ওয়াকাত ধরিয়া বাঁধে বাবাজি ইমামতে দাঁড়িয়ে দিয়েছে। ইমামতে যখন বাবা দাঁড়িয়ে দেওয়া, তো দাঁড়িয়ে দেওয়ার পরে বেরাদার ইসলাম মওয়াদা সামনে এ বলছে, ভাই আমি কিছু জানি না, ভাই আমাকে মধ্যে দাঁড়াইছ না। এই বাবাজি মাঝে দাঁড়িয়েছেন, তোমাকে পড়াতে হবে, তুমি হুজুর আমাদের লম্বা জামা গায়ে দিয়েছে, মুখে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো দাঁড়িয়ে গেছে, তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক, সব থেকে কোরআন শরীফের শেষ সূরা হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস, ওই সূরাটা ধরেছে প্রথম রাকাতে, বুঝতে পারলেন? প্রথম রাকাতে ধরেছে। ধরার পরে বাবাজি সেজদাতে গেছে, সেজদাতে যাওয়ার পরে বাবা আগকালকার জামানাতে বাবাজি বুঝতে হচ্ছে, টাটের মসজিদ ছিল, পাকা মসজিদ ছিল না। হ্যাঁ, টাটের মসজিদ ছিল, কিন্তু টাটের মসজিদ পাকা মসজিদ ছিল না। যখন সেজদাতে গেছে, তো চিন্তাতে পড়ে গেছে, হায় রে হায়, আমি তো কোরআন শরীফ সব থেকে শেষ সূরাটা পড়েছি, এরপর তো সূরা নাই, এতে কি পড়বো? সূরা তো নাই, কি পড়া যায়? এদিকে সেজদাতে রয়েছে, আপনার চিন্তা করছে, এদিকে আবার ইমাম সাহেব কি করে যাবে, টাটের ফাঁক দিয়ে পালিয়ে গেছে, আর মুসাল্লি কিন্তু সবাই কিন্তু সেজদাতে আছে। বলছে কি ব্যাপার, ইমাম সাহেবের উপর ওহী নাযিল হয়েছে নাকি রে? তো একজন কোণা থেকে দেখছে যে কি ব্যাপার, ইমাম সাহেব গেল কোথায়? এই ওঠে দাদা, ইমাম সাহেব কেউ নাই, টাটির ফাঁক দিয়ে ইমাম সাহেব পালিয়ে গেছে। ইমাম সাহেবকে দেখতে পাচ্ছে চার দোকানে গিয়ে চা খাইতেছে। হ্যাঁ, ওকে ধরে যাই, তুমি যে নামাজ পড়াতে গেলে, তো এক রাকাতের মধ্যে তুমি পালিয়ে আসলে গেলে, তাহলে আপনাকে মানা করলেন যে আমি কোন সময় কিছু জানি না, শেষ সূরাটা পড়েছি, কুল আউযু বিন নাস, এরপরে সূরা না কি পড়বো, তাহলে পালিয়েছি। তো বাবাজি আমাদের হাল হয়েছে এরকম, দেখতে বড় বাবাজি সুন্দর,
হ্যাঁ হুজুর, কিন্তু বাবাজি ভিতরে কোনো মাল পানি নাই। বাবাজি সোনামানিক, আসুন আপনাদেরকে একটা কথা বলি, ইসলামের শিক্ষা অর্জন করুন, কোরআন পড়ুন, বেরাদার ইসলাম হাদিস শিখুন, মাসলা মাসাইল শিখুন। এখনো কোন যুবক আছে বেরাদার ইসলাম মুআদ্দাসা মালিক নাম গোসলের ফরজ জানে না, আছে না নাই? আবার বিয়ে করার লাগে খুব লাভ হবে। ওকে যদি বলি যে গোসলের ফরজ বল, একদিন ওই মালদা হাতে বাজে বলছে যে এই গোসলের ফরজ জানেন কটা? বলছে জানি জানি। বলছে বল। বলছে জানি জানি। বলছে বল না রে। তো জানি জানি। বলছে কি বল? বলছে হুজুর তিনটে। আমরা বলছে আরে ভুলে তো দিলে রে। হ্যাঁ গোসলের ফরজ তিনটে বলে তো দিল। তা যাই, তখন তিনটা যখন বললি তো কি কি বল? বলছে হুজুর তেল সাবান গামছা। কি বলবেন আগে বলেন? হ্যাঁ বলছে তেল সাবান গামছা। তাহলে বুঝুন আমরা মুসলমান আছি কোথায়? হ্যাঁ, যদি গোসলের ফরজ, উজুর ফরজ যদি না জানেন, গোসলের ফরজ স্বামী স্ত্রীর মধ্যে যেটা সহবাস হবে, সহবাসের সময় যদি গোসলের ফরজ যদি আপনি সঠিকভাবে আদায় না করতে পারেন, সারা জীবন আপনাকে নাপাক হয়ে থাকতে হবে, নাপাক হয়ে থাকতে হবে। তাহলে আমাদেরকে এগুলো শিখতে হবে কি হবে না? আর শিখতে গেলে পরে কার কাছে যাওয়ার প্রয়োজন? কার কাছে যাবেন? মাওলানাদের কাছে, ইমামদের কাছে যেতে হবে। এখন কিছু কিছু মুসালে বলছে এই ইমাম সাহেব কিছু শিখায় না, শিখায় না। আর শিখাবে কি করে? তুমি আগে ঘুচা দাও তবে তো শিখাবে। হ্যাঁ, আপনি দুধ থেকে বলছেন মৌমাছি চাকে বলছে আমি মধু খাবো, মধু পাবে। মৌমাছি গেলে তাড়িয়ে ওকে মধু ভেঙে লেজটা আবার মধু পাবেন। তো ইমাম সাহেবকে যখন বলে যে হুজুর এটা বলেন, তো বলতে যখন লাগে তো সব ভুলতে লেগে। তা আমরা মুসলমান, আমরা কিছু জানি না। তাই বাবাজি শিক্ষার অনেক বাবাজি আছে। আমরা যদি ইমামদের কাছে, আলেমদের কাছে যদি বসি, তো বাবাজি মুসলমান সোনামানিক আমরা শিখতে পারবো কি পারবো না? জি বেরাদ পারবো। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভলান্টিয়ার মহিলা গেল কই গো? এরা বেড়াছে না এখানে? এই ধান গেল দেখো না, উঠো যাও মহিলাদের কাছে চা খাওয়ালে একটু পটিয়ে সটিয়ে লেও না গো। উঠো তাড়াতাড়ি উঠো। কোন মা বোনেরা যদি পারেন 10 কেজি 15 কেজি করে ধান যদি দান করেন, ইনশাআল্লাহ দান করবেন। এই দান করলে কমে না। যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দান করতে বাবা যে খুব পেটি ছিলেন। মা খাদিজা তিনি ছিলেন ধন দৌলতের মালিক। যখন নবীকে যখন বিবাহ করেছিলেন, সব মালিক বানিয়ে দিল কাকে? নবীকে। নবী আমার সমস্ত জিনিসপত্রগুলোকে ফকির মিসকিনদেরকে দান করে দেয়া হলো। তো বাবাজি মুসলমান মা খালা যদি মা খাদিজার মতো যদি নারী হন, তো ইনশাআল্লাহ কোন মা আমার লিখবেন 10 কেজি 15 কেজি 20 কেজি যে যেমন পারবেন ইনশাআল্লাহ লিখবেন। ভাই এই জান্নাতি বাগানে কি নাম? নাজিমউদ্দিন। এই দেখেন নাজিমউদ্দিন ভাই আমার 500 টাকা দিয়েছে। না রে তাকবীর, না রে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনামানিকেরাও চল বাবাজি এগিয়ে যায়। তো খাতুনে জান্নাত বলছে বেটারা তোমরা দুজনাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা গো আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগতেছে? ও গো মা আমরা আব্বা জানের কাছে যাব, আমার আব্বা সঠিক ফয়সালা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে বলো গো আমার আব্বা জানো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? আলো বেরাদার ইসলাম মাদার সামানি کرام যখন বাবা এই কথা বলার পরে বেরাদার ইসলাম মাদার সামানি کرام হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এই বেটারা তোমরা শুনতে চাও কে বড় কে ছোট? বলা আব্বা গো আমরা এটা জানার জন্য এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বেটারা ওই যে একটা বেদানার গাছ ডালিমের গাছ দেখতে পেয়েছো, ওই ডালিমের গাছ থেকে দুটা ডালিম পেড়ে নিয়ে আসো। যখন বাবাজি মুসলমান ভাইরাও দুটা যখন ডালিম পেড়ে নিয়ে আসা হলো, বাবাজি মুসলমান ডালিম যখন পেড়ে নিয়ে আসা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বেটারা গো এই ডালিমের ভিতরে যতগুলি দানা আছে এই দানাগুলো তোমরা বের করো, দুই ভাই গুনতে শুরু করো, যে আগে
গণবে সে হবে বড়, জোর বলেন সে হবে বড়। বাবাজি মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হুসাইন যখন বাবাজি বেদানার দানা গুলো গলতে লেগেছে বাবা, বাবাজি সুমান সুমান গনেছে, একই সঙ্গে বাবাজি গনা শেষ হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই বেটারা তোমরা শোনো গো, তোমরা দুই ভাই সমান, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, আব্বা গো আপনার ফয়সালা যেন কেমন কেমন লাগতেছে, এখন আমরা যাব আমাদের নানাজির কাছে, যাও তোমার নানা ফয়সালা দিয়ে দিবে। ইমাম হাসান ইমাম হোসেন আমার নবীজির কাছে যখন গেলেন, যাওয়ার পরে বলতেছে, গো নানা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলতে হবে। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা আপনার সিনাতে লাগিয়ে নিয়েছে। সিনাতে যখন বাবা লাগিয়ে নাও, বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কেরামাও, ও আমার নওয়াজে রাসূলেরাও, তোমরা ফয়সালা নিতে এসেছো, তোমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। গো নানা জান, আমরা আপনার কাছে ফয়সালা নেওয়ার জন্য এসেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, হে আবু বকর সিদ্দিক, হে উমর ফারুক, একটা কাজ করো, একটা আপেল নিয়ে এসো। আপেল যখন বাবা নিয়ে আসাও, বাবাজি আপেলটাকে বেশি আধখান করে কাটা হলো, একটা হলো কম আধখান, একটা হলো বেশি আধখান। যখন বাবা কাটা হলো, কাটার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কেরামাও, আমার নবীজি বলতেছে, উমর ফারুক, আপেলটাকে আসমানের দিকে উড়াইয়া দাও। ইমাম হাসান ইমাম হোসেনকে দুই পাশে দুজনাকে বসাইয়া দাও, যার দিকে বেশি আধ ঘন্টা পড়বে সে হবে বড়, আর যার দিকে কম আধ খান পড়বে সে হবে ছোট। যখন বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কেরামাও আপেল দুটাকে যখন আসমানে বাবা ছেড়ে দিয়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, জিবরিল আমিন আপেলটাকে ধরো, জোরে বলেন আপেলটাকে ধরো। আপেলটা যখন জিবরিল আমিন যখন বাবাজি ধরলেন, ধরার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কেরামাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, জিবরিল তবে শোনো গো শোনো, এই আপেলটাকে সমান সমান কাটো, কাউকে দুঃখ দেওয়া যাবে না। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কেরামাও আপেলের ভাগটাকে বাবা সমান সমান কাটা হলো। আল্লাহর কি কুদরত, ইমাম হাসানের দিকে একটা ভাগ পড়েছে, ইমাম হোসেনের দিকে আরেকটা ভাগ পড়েছে। পড়ার পরে বাবা দুই ভাইতে আপেল খানা নিয়ে গিয়ে নবীর কাছে জমা করেছে। নানা গো আপনি আপেলগুলো দেখে বলুন কে বড় কে ছোট। আমার নবী বলতেছে, বলো গো আমার নওয়াজে রাসূলেরা, তোমরা দুই ভাই সমান। নানা গো এটা তোমার মাও ফয়সালা দিয়েছে, আব্বাও তো ফয়সালা দিয়েছে, আমরা দুই ভাই সমান। ইমাম হাসান ইমাম হোসেন যখন এই কথা বলো, আমার নবীজি বলতেছে, হে আমার নওয়াজে রাসূলেরা, তবে শোনো গো, তোমার মার ফয়সালা, তোমার আব্বার ফয়সালা, আমার ফয়সালা, খোদার ফয়সালা হলো সমান, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বলতে যখন নানা জান, তাহলে আমরা দুই ভাই সমান, বলে হ্যাঁ তোমরা দুই ভাই সমান, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কেরামাও টুক 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 করে ইমাম হাসান ইমাম হোসেন খাতুন জান্নাতের কাছে গেলেন। ও মা জননী, তুমি যেই ফয়সালা দিয়েছো গো মা, আমার নানাজি সেই ফয়সালা দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, তাইলে বোঝা গেল ইমাম হাসান ইমাম হোসেনের জন্য বাবা খাতুন জান্নাত যেটা বলে, আলীও যেটা বলে, আলী যেটা বলে, নবী সেটা বলে, নবী যেটা বলে, আল্লাহ সেটাই বলে, জোরে বলে। তাইলে বাবা আহলে বায়াতকে বাবা মোহাব্বত করতে হবে, আহলে বায়াতকে ভালোবাসতে হবে। যারা আহলে বায়াতকে মোহাব্বত করে মারা গেছে বাবাজি, তারাই হলো জান্নাতি মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ।
বাবাজি সোনা মানিক আসুন এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একদিন জাতা ঘুরিয়ে ঘুরিয়ে জানো বাবাজি মা ফাতেমার হাতে ফুসা পড়ে গেছে। কি পড়েছে? হাতে ফুসা পড়ে গেছে। যখন বাবা ফুসাটা পড়ে গেল, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনা থেকে কাজ করে আসতেছে। আসার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস মানে কিনা বাবু খাতুনে জান্নাতের হাতে দেখতেছি কি ব্যাপার বিবি গো, তোমার হাতে এত ফোঁসা পড়ে গেছে কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি জানো হাতে একটা চুমা দিয়ে দিয়েছে। ও বিবি গো, তোমার আব্বার কাছে তো অনেক গোলাম আছে, অনেক বাদী আছে গো। ও গো বিবি, তোমার আব্বা জানের কাছে যাও, একটা গোলাম চেয়ে নিয়ে এসো, তোমার কাজে আরাম পাওয়া যাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে স্বামী গো, আমি কি এখনই যাব নাকি আব্বাজির কাছে? বলে হ্যাঁ তুমি এখনই যাও। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে আমার নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে বাবা আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আলোচনা করতেছে। আমার নবীজি খাতুনে জান্নাতকে দেখেছে, নবী আমার দাঁড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেছে বাবা। সাহাবীরা বলছে নবী গো, আপনার বিটি খাতুনে জান্নাতকে দেখার পর দাঁড়িয়ে গেলেন কেন? আমার নবী বলছে গো সাহাবীরা, আমার বিটি ফাতেমা হলো সমস্ত নারীদের সরদার, জান্নাতের রানী আমার বিটি ফাতেমা। জোর হবে না? জান্নাত রানী কে? মা ফাতেমা। আর এই জান্নাত রানী মা ফাতেমার মতো যদি কেউ হতে পারে মরার পরে কি হবে? জান্নাতি নাকি বলছেন? মরার পরে জান্নাতি হওয়া যাবে। বাবাদের সোনামানি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন চলুন। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন এদিকে বারাদার আমার নবী মুস্তাফার কাছে খাতুনে জান্নাত গেছেন। এই বেটি ফাতেমা কি ব্যাপার, ওয়া টাইমে আমার কাছে কেন এসেছো? আব্বা গো, আপনার সঙ্গে পার্সোনাল কথা ছিল। আমার নবী বলছে গো বেটি ফাতেমা বাড়িতে যাও, আমি সন্ধ্যা বেলায় তোমার বাড়িতে দেখা করতে যাব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে বাবা যখন চলতে লাগলেন, চলতে 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 বাবা সন্ধ্যা যখন হলো, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়িতে গেল। হে বেটি ফাতেমা, কি পার্সোনাল কথা বলবে বলো না? ও গো আব্বা জান, ও আব্বা জান, আমার হাতটা দেখেন। যখনই হাতটা দেখেছে আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ও বেটি ফাতেমা, তোমার হাতে ফুসা পড়লো কি করে? মা ফাতেমা বলছে আব্বা গো, আমি যখন জাতাতে আটা পিষি গো আব্বা, জাতা ঘুরাইয়া ঘুরাইয়া আমার হাতে যেন ফুসা পড়ে গেছে। ও আব্বা গো, আপনি যদি আমাকে একটা গোলাম দিতেন গো আব্বা, আমার বড় আরাম হতো। আমার নবীজি বলছে এ বেটি ফাতেমা, তবে শোনো গো শোনো, গোলাম দেওয়া যাবে না। বেটি গো যদি গোলাম দি, প্রত্যেকটা মেয়ের বাপেদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে। হে বেটি ফাতেমা, গোলাম দেওয়া যাবে না। ও বেটি ফাতেমা, যদি তুমি আরাম করতে চাও, কাজে যদি আরাম পেতে যাও, তোমাকে একটা আমল বলে দেব। যদি তুমি আমলটা সঠিকভাবে যদি করতে পারো, তোমার কাজে আল্লাহর ফেরেশতারা সহযোগিতা করবে। বলে আব্বা কি কি আমল করব? আমার নবী বলতেছে ফাতেমায়ে তাসবিহ। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদেরকে বলবো গো মা, আপনারা ফাতেমায়ে তাসবিহটা আমল করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা ফাতেমায়ে তাসবিহ আমল করে আল্লাহর কাছে যা চায়, আমার আল্লাহ সেটাই দান করে দেয়। জোরে বলেন
এখন বলতেছে যে হুজুর আমল তো করি কিন্তু কাজে দেয় না, বলছে কি বলছে না জি বাবাজি মুসলমান সোনা মানিক বাবাজিরা হে সোনা মানিকেরা বলছে আমল করি কিন্তু আমল কাজে দেয় না, দিবে কি করে? তুমি নামাজে পড়ছো সুদ খাচ্ছো, নামাজে পড়ছো মিথ্যা বলছো, নামাজে পড়ছো হারাম খাচ্ছো, নামাজে পড়ো বাবাজি চিটারি করে খাও, নামাজে পড়ো লোকের ভুঁইয়ের আল চাষ করে খাও, কিভাবে তোমার কাজে দেবে? কি গো ঠিক না? এখন অনেক মানুষ বলে যে হুজুর এটা তো আমল করি গভীর রাত পর্যন্ত, তবে কাজে কেন হয় না? আর হবে কি করে? আগে মিথ্যা বলা ছাড়ো, সুদ খাওয়া ছাড়ো, মিথ্যা বলা ছাড়ো, হারাম খাওয়া ছাড়ো, তারপরে তোমার ইবাদত কবুল হবে নাকি বলছেন? জি বাবাজি সোনা মানিক আসুন। তাই আমি বলতে চাই আল্লাহর কোরআন যেটাই আমল করবেন সেটাই আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তো বাবাজি মরার পর আপনি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতেছে মা এই ফাতেমায়ের তাসবিহ যদি 5 ওয়াক্ত নামাজের ভিতরে পড়তে পারেন, খোদার কসম করে বলতেছে যেই মহিলারা সংসারে কাজ করেন ওই কাজে কোনো কষ্ট হবে না। শুনবাবো, শুনতে রাজি আছেন? জি কে কে শুনবেন হাত তুলে দেখান তো বাবুজি। হাত উঠছে না ঠান্ডাতে। জি বলছে হুজুর হাত উঠলে পরে তো আমাদের হাত আবার গরম থেকে ঠান্ডা হবে, তার দরকার নাই। আমি মায়েদেরকে বলতে চাই ফাতেমায়ে তাসবিহ যেটাই আমল করবেন মা আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবে, কিন্তু মিথ্যা বলা ছাড়তে হবে, সুদ খাওয়া ছাড়তে হবে নাকি বলছেন? হ্যাঁ বাবাজি তাইলে পরে আল্লাহর দরবারে দোয়া কারেন্টের মতো কবুল হবে। আর তুমি সিরিয়ালও দেখবা সিনেমাও দেখবা আমলও করবা তাহলে তো হবে না, হবে গো হবে না। তাই মায়েদেরকে বলতেছে মা জননী যদি সঠিকভাবে যদি আমল করতে চান তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবীজি তারাই হলো দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে বস শোনাবো নাকি শেষ করব? শেষ করে দেব? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ হয়েছে না? এই রাত যত হয়েছে বাবাজি তত সুবহানাল্লাহ পাওয়ার কমেছে নাকি? জোরে হবে না? নারে তাকবীর, আরো পাওয়াতে নারে তাকবীর, नारा रिसालत मसला के आला हजरत पीर का दामन वली का दामन गौस का दामन आला हजरत का दामन। जरा बोलें सुभान अल्लाह। ताई को बोलते चे झर 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 रहमत झरे सुबह शादी के भरे। जर होवे ना झर 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 रहमत झरे सुबह शादी के भरे। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। এই গজালটা কালকে বলেছিলাম নাকি? বলেছি গো। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝর 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 রহমত ঝরে সুবে শাদি কের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জারি চেহারাতে জারি চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিল জানো মুক্তা ঝরে। আট জোর হয় না? जारी चेहराते नूरेर झिलिकी मारे हासिल जानो मुक्ता झरे। ताई बोलছে नबीर दादा की रूप दिल मोर खोदा। बोलছে नबीर दादा की रूप दिल मोर खोदा। जे देखे साई होए जाए नबीर प्रति फिदा।
ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আটে মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাই কই বলতেছে আরে করবে না আর, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। কি গজর হবে না? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তার পরশ পে হয়ে গেল কাবা উজালা। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরকান সুবহানাল্লাহ। তাইলে ফাতেমায়ে তাসবিহ জানতে রাজি আছেন না নাই? জানেন না? ও মা খালা, যদি ফাতেমায়ে তাসবিহ যদি আমল করতে পারেন মা, আপনি যদি সংসারের কাজ করেন ওই কাজে আল্লাহর ফারিস্তারা সহযোগিতা করবে। জোরে বলেন জি। তাই মায়েদেরকে বলতেছে মা, কোন মা যদি এই ফাতেমায়ে তাসবিহ যদি জানতে চাই, আমার 20টা মায়ের কাছে 100 টাকা পাওয়া যাবে না? 20টা মায়ের কাছে 100 টাকা করে বলবো ইনশাআল্লাহ। আর যে মহিলাদের 5টা না 6টা মশলা বলেছিলাম নিয়ে এসেছিলাম, যে নাইটি পরা যাবে কি যাবে না, ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না, কপালে টিক, আচ্ছা 4 জন একজন 200 টাকা দিয়েছে। আল্লাহ তাদের দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। তাদের দানকে কবুল করে নেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, যে যা পারবেন দেন। বেরাদার শেষ দান ইনশাআল্লাহ কালকে একবার দুম দাড়াকা দান লেজবেন। আমি মায়েদেরকে বলছি মা সুবহানাল্লাহ, দেখেন গো ঠাকুর ঠাকুর মারেন না ইনশাআল্লাহ। ফাতেমায়ে তাসবিহ, এই মা কালা মন দিয়ে শুনেন, ফাতেমায়ে তাসবিহ কাকে বলা হয়? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা গো ফাতেমায়ে তাসবিহটা আমাকে বলে দিন। আমার নবী বলতেছে বলে বিটি ফাতেমা, ফাতেমায়ে তাসবিহ হলো এটাও আলহামদুলিল্লাহ হলো 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার হলো 34 বার, মোট বাবা 100 বার। জানেন? সুবহানাল্লাহ। পড়েন গো ফাতেমায়ে তাসবিহ আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, তারপরে আল্লাহু আকবার 34 বার, মোট হয় 100 বার। আল্লাহ বলতেছে যারা যেই মহিলারা নামাজের শেষে সালাম ফিরাবে ডানে বামে, যদি ফাতেমায়ে তাসবিহ যদি 100 বার পাঠ করে, আমার আল্লাহ বলছে ওই মহিলার দোয়া কারেন্টের মতো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা কালা, কোন যদি স্বামীতে যদি আপনাকে জ্বালায়, কোন স্বামীতে যদি দুঃখ দেয়, কোন স্বামীতে যদি আপনাকে মোহাব্বত না করে, আমি মায়েদেরকে বলবো ও গো মা জননীরা, কোরআন শরীফের মধ্যে এমন একটা সূরা আছে, ওই সূরাটা যদি 21 দিন যদি আমল করতে পারেন, স্বামীর সামনে যদি পড়েন, আপনার স্বামী দিওয়ানা হয়ে যাবে। কি গো, আল্লাহর পবিত্র কোরআনে সব আছে না? নাই? আল্লাহর কোরআনে সব আছে। আমি একটা কথা বলবো, একটা জিনিস নাই। কি? হ্যাঁ, সব আছে, কিন্তু কোরআন শরীফে একটাও মিথ্যা নাই। আছে বাবা যে মুসলমান, তাই মায়েদেরকে বলতেছে যেই দোয়াটা আপনাদেরকে আজকে বলবো না কালকে বলবো, কোরআন শরীফের এমন একটা দোয়া আছে বাবা, আয়াত আছে, যদি কোনো মহিলা যদি স্বামীর সামনে বাবা যে দোয়াটা পড়তে লাগে, তার স্বামী তার স্ত্রীর সঙ্গে মহব্বত বাড়বে। এটা আমার কথা নয় রে বাবা, এটা আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছে। কোন অনেক আছে না, কোন ছেলেরা মদ খেয়ে বিবিকে মারে,
কোন ছেলেরা বাবা যে গাঁজা খেয়ে বালহটের বাড়ি বিবিকে পিটে পিটে না